রাখিজ রকমারিতে ইউটিউব ফ্যামিলিকে স্বাগত। বন্ধুরা, 5টি মেরি বিস্কুট দিয়ে মাত্র 5টি মেরি বিস্কুট দিয়ে বাড়িশুদ্ধ লোকের জন্য কুলফি মালাই আইসক্রিম কীভাবে তৈরি করে নিতে পারবে সেটাই আজকে আমরা দেখব। ছোট থেকে বড় আমরা সবাই কুলফি মালাই আইসক্রিম খেতে ভালোবাসি। সেটাই দেখে নিন 10 মিনিটের মধ্যে কীভাবে আপনারা কুলফি মালাই আইসক্রিম বানাবেন। তো আসুন দেখে নিন। বাড়িতে মেরি বিস্কুট সবারই থাকে, তো নরম হওয়া বিস্কুটও এখানে আমরা ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। তো দেখুন, বিস্কুটগুলো নিয়ে আমি প্রথমে টুকরো করে নিচ্ছি। ভালো করে টুকরো করে নিতে হবে বিস্কুটগুলোকে। টুকরো করা হয়ে গেলে একটি কড়াই বসিয়ে দিতে হবে। তা 5টা বিস্কুটের জন্য আমি 5 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে 1.5 চামচ করে চিনি নিতে পারেন। যারা একটু বেশি মিষ্টি ভালোবাসেন তারা 1.5 চামচ নিতে পারেন। আমি 5 চামচ চিনি নিয়েছি এখানে। চিনিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিনিটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, চিনি থেকে জল বেরিয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। 1 কাপ জল দিলেই হয়ে যাবে। এবার এটি আমার ক্যারামেল বানিয়ে নেব। ভালো করে নাড়তে হবে যাতে চিনিটা ভালো করে গুলে যায়। চিনিটা আমার রেডি হয়ে গেছে। এবার বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বিস্কুটগুলো, যাতে সবগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম যেরকম হালুয়া হয় না দেখতে, সেরকম মতো দেখতে হয়ে যাবে। এবার 1 বাটি দুধ দিয়ে দেবো। মানে 5টা বিস্কুটের জন্য আমি 250 দুধ এখানে ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম কিন্তু মিডিয়াম ফ্লেম করে এটা করতে হবে। ভালো করে নেড়ে নেড়ে রেডি করতে হবে এটাকে। দেখুন, অনেকটা নেড়ে নেড়ে আমার জিনিসটা ঘন হয়ে এসেছে। এবার ছোট 4টে এলাচ আমি গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিয়েছি। কিছু কাজু বাদাম আপনারা গুঁড়ো করে নেবেন, সেটাও মিশিয়ে দেবেন তার মধ্যে। দেখুন, নাড়তে নাড়তে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা এবার পুরো ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করে নিয়েছি আমি এটিকে। তারপরে এটিকে আমি কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, কুলফি মোল্ডের মধ্যে আমার ঢালা হয়ে গেছে। কিছুটা বেঁচে গেছিলো, তাই একটা বাটির মধ্যেও আমি নিয়ে নিলাম। যাদের বাড়িতে কুলফি মোল্ড বা কিছু না থাকবে তারা ছোট ছোট কাপের মধ্যেও বা ছোট প্লাস্টিকের বাটির মধ্যেও আপনারা এই কুলফি জমিয়ে নিতে পারবেন, অসুবিধা হবে না। তা দেখুন, আমি ভালো করে ভরে নিয়ে ঢেকে এবার সেটাকে ফ্রিজারে রেখে দেব। এটাকে আমি ভালো করে রেখে দিলাম। এবার 7 ঘন্টা হয়ে গেছে। 7 ঘন্টা পর আমি এবার দেখুন কুলফি মালাইটা বার করছি। দেখুন, সম্পূর্ণ আমার কুলফিটা জমে গেছে। এবার দেখুন, আমি কুলফিগুলোকে বার করে নিলাম। খুব ভালোভাবে আমার কুলফিটা জমে গেছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে পিস্তা, কাজু, কিশমিশ, আমন্ড ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, সেগুলো তার উপর দিয়ে দিচ্ছি। চেরি যে পাওয়া যায় বাজারে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তা আমার বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে এখানে সাজিয়ে নিলাম। বাটিটা যে জমিয়েছিলাম, দেখুন বাটিটা আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু বের করতে যাবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে। একটু বার করে নিয়ে একটু হাতে এরকম টুইস্ট করে তারপরে আপনারা এগুলোকে বার করবেন, নাহলে কিন্তু স্টিকটা বেরিয়ে আসবে, কুলফিটা আপনার ভেতরেই থেকে যাবে। দেখুন, আমি এটা কেটে নিচ্ছি।
এর ওপরেও কিছু আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। দেখুন, মাত্র 5টা মেরি বিস্কুট দিয়ে বাড়িতে সবার জন্য আপনারা রোজই প্রায় বানিয়ে নিতে পারবেন এরকম কুলফি মালাই আইসক্রিম। আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তারা প্লিজ আমাকে একটু করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। এরকম ইয়াম্মি কুলফি সবাই বানিয়ে বাড়িতে পরিবেশন করুন। সবাই এই গরমের মধ্যে ভালোভাবে খেয়ে থাকুন। দেখুন আমার রেডি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।